السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে নবীর মুহাব্বতের দিল থেকে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ ডাকাত ঢুকিল তোমার ঘরে ইমান তোমার চুরি করে নিয়ে গেল দেখো না খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত চরসঙ্গর মধ্যপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আরো উপস্থিত আছেন এই পৃথিবীর নক্ষত্র নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট চুল পাকা দাড়ি পাকা আমার পিতৃতুল্য বাবাজিরা এবং আমার সমবয়সের যুবক শ্রেণীর ভাইয়েরা, পর্দার আড়ালে আমার পর্দা নিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে এই দ্বীনি মজলিস, এটা কোনো দুনিয়াবি মজলিস নয়, দ্বীনি মজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর রসুলের হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ যাদেরকে দ্বীনি মজলিসে বসার সুযোগ করে দেন, আল্লাহ পাক তাদের পরকাল জিন্দেগি ভালো করার জন্যই আল্লাহ তাদের দ্বীনি মজলিসে বসার সুযোগ করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের কাছে যে দিন এসে পৌঁছেছে, এ দিন এখন তো আমাদের কাছে এটা সোনালী যুগের মতো। এই দিনের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, পয়গম্বর এত কষ্ট করেছেন, আল্লাহর রসুল দিনের দাওয়াত দিতে থাকেন, আল্লাহর রসুল দিনের দাওয়াত দেন, কালেমার পতাকার ছায়া তলে মানুষ দিনে দিনে আসতে থাকে, এতে কাফেরদের খারাপ লাগে। কথা কান ঠিক নি ঠিক না? জোরে কান ঠিক নি ঠিক না? মুসলমানদের যদি উন্নতি হয়, এটা কি বেঈমান কাফেরদের ভালো লাগবে? কোনোদিনই ভালো লাগবে না। এই দিনকে জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য শুধু আজকে নয়, আল্লাহর রসুলকে বিভিন্ন ভাবে কাফের বেঈমানেরা এত কষ্ট রসুলকে দিতে, এত কষ্ট দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সহ্য করতে পারতেন না। সাহাবায়ে কেরামের উপর এত কষ্ট চালাইতো, নির্যাতন চালাইতো, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এইভাবে মজলিসের মধ্যে বসা,
ডাক দিয়ে বলতেছে, নবীর সাহাবীরা, আজকে তো ইসলামের সোনালী যুগ। সাহাবা ইকরাম এই ইসলামের জন্য এত নির্যাতন ভোগ করেছে। আমার জানা মতে সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি নির্যাতন ভোগ করেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই কথা বলার সাথে সাথে মজলিস থেকে একজন লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি দেখি বেলালের নামটা বললেন, আমার নামটা দেখি বললেন না। ওনার নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই, আমার তো সকলের অবস্থা সম্পর্কে জানা নাই, তাই তুমি যদি তোমার অবস্থাটা একটু বলতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধু, আল্লাহর গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি আমার কথাটা বলতে চাই না, আমি আমার কথাটা বলবো না, বরং আমি আমার কিছু নিদর্শন দেখাইতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন তিনি এইভাবে কাপড়টা কোমর থেকে সরাইলেন, বাবাজি, নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সঙ্গে দিলের মানুষ, হযরত ওমর হযরত খাব্বাবের কোমরটা দেখার পর হযরত ওমর আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। হযরত ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব ভাই, তাড়াতাড়ি করে তোমার কোমরের কাপড় নামাও। এত চুকন এই বিষয়, এইরকম কোমর তো কোনোদিন দেখি নাই, এমন কোমর তো কোনোদিন দেখি নাই, কোমরে দেখি কোনো কষ্ট দেখা যায় না। ডাক দিয়া বলে, ওমর, কাফির বেঈমানেরা এই দিন গ্রহণ করার কারণে, এই দিনের দাওয়াত দেওয়ার কারণে, দিনের দাওয়াত দেওয়ার কারণে, কালেমা গ্রহণ করার কারণে কাফের বেঈমানেরা আমাকে এমন ভাবে শাস্তি দিত, জ্বলন্ত আংরার উপরে, জ্বলন্ত আংরার উপরে আমাকে শোয়াই রাখা দেওয়া হইতো এবং আমার বুকের মধ্যে বড় পাথর লাগাইয়া দেওয়া হতো, যাতে করে আমি লড়াচড়া করতে না পারি। সেই জন্য আমার বুকের মধ্যে পাথর লাগাই দেওয়া হতো, আর আমার কোমর থেকে আগুনের আংরার কারণে আমার কোমরের মাংসগুলো পুরে পুরে আগুন নিভে যাইতো, কোমরের মাংসগুলো পুরে পুরে আগুন নিভে যাইতো, আবার আগুন জ্বালাইয়া দেওয়া হতো, আবার আগুন জ্বালাইয়া দেওয়া হতো, আবার আগুন নিভে যাইতো। আর আবার কানে কানে গিয়ে বলতো, খাব্বাব, হয়তো কালেমা ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, না হয় আমাদের ধর্মে চলে আসো, না হয় তোমার জীবন শেষ হয়ে যাবে। ডাক দিয়ে বলে, হে কাফেরেরা রে, তোমরা যদি আমাকে আগুনে জ্বালাইতে জ্বালাইতে এইভাবে যদি আমারে শেষ করে দাও, আবার যদি আমার আল্লাহ যদি আমার আবার জীবন ফিরিয়ে দেয়, এইভাবে একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি জীবন ফিরিয়ে দেয়, তারপরও আমি যেই দিন ধর্ম গ্রহণ করেছি, এই দিন ধর্ম কোনোদিন ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি, আল্লাহর নবী যখন মক্কা নগরীতে দাওয়াত দেয়, কাফেররা আমার নবীরে এত কষ্ট দেয় রে বন্ধু আমার, ও বাবা, শুনে এত কষ্ট দেয়। আল্লাহর নবীকে কালাম পড়তে দেওয়া হবে না, পয়গম্বরকে বাধা প্রদান করা হয়, কালেমার দাওয়াত দিতে দেওয়া হবে না। বাবাজি, এইভাবে যখন বিভিন্ন দিক থেকে কষ্ট দেয়, শুধু তাই নয়, তারা টার্গেট করত মুহাম্মাদের দিন ধর্মকে কিভাবে উঠিয়ে দেওয়া যায়, কিভাবে দিন ধর্ম উঠিয়ে দেওয়া যায়। আল্লাহর নবীর একজন সন্তান ছিল ইব্রাহিম। বাবাজি, এই সন্তানটা যখন বন্ধু আমার ইন্তেকাল করল, আল্লাহর নবী চোখের
পানি ছেড়ে কাঁদতেছে। আর কাফের বেঈমানেরা চায়ের দোকানে বসিয়া, ও বন্ধু, আর মদের আড্ডা খানায় বসিয়া নবীজির বিরুদ্ধে বলা বলি করতে লাগলো। বিশেষ করে আস ইবনে ওয়াইল বলে, এ কাফেরেরা, কোনো অসুবিধা নাই, মুহাম্মদকে নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নাই। কারণ হলো মুহাম্মদ যেদিন দুনিয়ায় থাকবে না, ওই দিনকা মুহাম্মাদের দিন ধর্ম দুনিয়ায় থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। ওরা বলতে লাগলো, মুহাম্মদ যেদিন থাকবে না, মুহাম্মাদের দিন ধর্ম থাকবে না। মুহাম্মদ তো আত্মরাপ্তার, মুহাম্মদ তো হলো নির্বংশ। কারণ এই দুনিয়াতেই তো নিজের নামটা, বাবার নামটা সন্তানের মাধ্যমে দুনিয়ায় জিন্দা থাকে। কথা বলেন ঠিক কিনা? বলে অমুকের সন্তান অমুক, আল্লাহর নবী না, আল্লাহর নবীর সন্তান, আল্লাহর নবীর ছেলে যখন ইন্তেকাল করলাম, ও বন্ধুরে, কাফেররা যখন এইভাবে বলতে লাগলো, আল্লাহর নবীকে কষ্ট দিতে লাগলো, বন্ধু আমার, এমন সময় আল্লাহর নবী কান্দে, নবীজি সিজদার মধ্যে পড়ে গেছে। বন্ধু আমার, নবীর চেহারা রক্তে লাল হয়ে গেছে। ডাকতে বলে, মালিক রে, ও মওলা, যে দিনের জন্য আমার সাহাবীরা জীবন দিয়ে দেয়, যেই দিনের জন্য আমি রাসূল তায়েফের ময়দানে রক্ত দিয়ে লাল করে দিলাম, যেই দিনের জন্য আমি এত কষ্ট করি, কাফেররা বলে আমার দিন ধর্ম নাকি থাকবে না, আমার দিন ধর্ম নাকি থাকবে না। বাবাজি, এই কথা বলার পরে পয়গম্বরকে যখন বলা হলো, আল্লাহর রাসূল এত কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আমার বন্ধুরে গিয়ে সুসংবাদ দাও, আর কাউসার নামে সূরা আমার বন্ধুরে হাদিয়া দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম মুফতি রফিকুল ইসলাম সাহেব থেকে, কিন্তু সময়